বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। নতুন দিনের নতুন আর একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি আমি RS মমস ফ্যামিলি ব্লগ থেকে। কথা বলছি ঢাকা থেকে। আমার আজকের ভিডিওটা প্রতিদিনের মতো ঘরের নিত্য কাজকর্ম, খাওয়া দাওয়া নয়, এটা হচ্ছে একটা জার্নি ভিডিও বলতে পারেন। ঢাকা শহরের দক্ষিণ মাথা থেকে একেবারে লাস্টে গিয়ে উত্তর মাথা শেষ করে বাণিজ্য মেলা, ওইখানে গিয়েছিলাম। বলতে পারেন এটা একটা লং জার্নি আমাদের জন্য। তবে সিএনজিতে গিয়েছি, খুব মজা করেই গিয়েছি। আর পুরনো অনেক অনেক জায়গা নিজের চোখে অনেক বছর পর দেখলাম। পুরনো স্মৃতিগুলো দেখতে দেখতে গিয়েছিলাম। তাছাড়া সিএনজিতে ছিলাম বলে মোটামুটি শান্তশিষ্টভাবেই সব দিক দিয়ে উপভোগ করতে করতে গিয়েছিলাম বলা যায়। আমরা সিএনজিতে ওঠার আগ মুহূর্তেও জানতাম না যে আমরা বাণিজ্য মেলায় যাব। মূলত আমরা আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড। তো নিজেরাই সকাল সকাল গিয়েছিলাম বলে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে সমস্ত কাজবাজ শেষ হয়ে গিয়েছিল খুব আগেই। হাতে বেশ অনেকখানি সময় আছে। তাছাড়া অনেক জ্যাম পেরিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম। এখানে কাজ শেষ হয়ে গিয়েছে, প্রায় ঢাকার শেষ প্রান্ত আর কি। তো প্রায় বাণিজ্য মেলার কাছাকাছি এসেছি বলে গাড়িতে ওঠার আগেই আমার হাজব্যান্ডকে বললাম, আমার মেয়ে বলল আর কি, আমরা বাণিজ্য মেলায় তো যেতে পারি এখানে যেহেতু এসেছি। প্রথমে আমিই বলেছিলাম কথাটা, তো মেয়েও রাজি হলো। আমার হাজব্যান্ডকে বলার পরে উনি প্রথমে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে একটা সিএনজি ডেকে সবাই মিলে উঠে পড়লাম। উনি রাজি হয়েছেন। তো পরে উনি আমাদেরকে বাণিজ্য মেলায় নিয়ে চলে গেলেন। আমরা রওনা দিয়ে দিলাম। এরই মাঝে আমরা বেশ অনেকখানি পথ চলে এসেছি কথা বলতে বলতে। কিন্তু আমি দুদিকের রাস্তার যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য ভিডিও ধারণ করে নিয়েছি। আর আমি তো ভেতর থেকে আমরা সবাই মিলে উপভোগ করছিলাম দারুণভাবে। এর আগে ক্যান্টনমেন্ট এরিয়া পার করে এসেছি, যেখানে কিনা আমার ছোটোবেলার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। প্রায় 22-25 বছর হবে আমি এই ক্যান্টনমেন্ট এরিয়া দিয়ে গেলাম কোথাও। অবশ্য এর আগে গত বছর আমার মেয়েকে নিয়ে আসা হয়েছিল এই ক্যান্টনমেন্টেই একটা পরীক্ষার জন্য। আমার মেয়ে পরীক্ষা অ্যাটেন্ড করেছিল সেজন্য। তবে ঘুরে ফিরে বেশি কিছু দেখা হয়নি। আজকে সিএনজির ভেতর থেকেই দেখেছি পুরনো অনেক স্মৃতিগুলো মনে মনে আবার স্মরণ করতে লাগলাম। এখানে এই জায়গাটা ছিল নৌবাহিনীর একটা ক্যাম্পের কাছে। এসে আমরা সবাই মিলে একটু থামলাম, বলা যায় যাত্রা বিরতি। জার্নিটার মধ্যে খুব আনন্দ উপভোগ করছিলাম তা না, ভেতরে ভিতরে ওই যে রুগীর সাথে ডাক্তার দেখাতে এসেছি সেই মন মানসিকতা তো আছেই, নার্ভাসনেস আছে। তবে আবার নতুন করে এক জায়গায় যাচ্ছি সেটা থেকে একটু শান্তিও লাগছে আর কি। বেশ অনেক দিন পর ঘর থেকে বের হলাম। এই বছরের পুরো বছরটাই কোথাও বের হতে পারিনি। সাংসারিক নানান কাজকর্ম, ব্যস্ততা, তাছাড়া ছুটির মাসে অর্থাৎ ডিসেম্বরেও বাচ্চাদের কোনো ছুটি ছিল না বলে আমি কোথাও বের হতে পারিনি। ঘরে নিজে অসুস্থতা, হাজব্যান্ডেরও অসুস্থতা, সব মিলিয়ে কেমন যেন মনটা একেবারেই
নার্ভাস হয়ে গিয়েছিল। তবে এখানে এসে পুরোপুরি না হলেও একটু ভালো লাগলো আর কি। নিজেকে মন থেকে একটু বেটার ফিল করছিলাম। আমরা যেখানে যাত্রা বিরতি করেছিলাম ওই জায়গায় একটু ফটোশ্যুট করে তো আবার সিএনজিতে উঠে পড়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এসে আমরা পৌঁছে গেছি। এই যে এখনও মেলা পুরোপুরি জমজমাট হয়নি, অর্থাৎ লোকজন একেবারেই পুরোপুরিভাবে আসেনি। তো আমার হাজব্যান্ড সিএনজিওয়ালাকে বিদায় দিচ্ছিল, ড্রাইভারকে ওইখানে নাস্তা করিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলে তারপরে উনি আসার আগ পর্যন্ত আমি আর আমার মেয়ে মিলে বাইরে একটু ঘোরাফেরা করে দেখছিলাম। এরপরে আমার হাজব্যান্ড আসার পরে টিকিট নিয়ে এসেই আমরা ভেতরে চলে এসেছি। ঘুরে দেখে আমরা আমাদেরকে এই যে এই স্টলটায় জুলাই গণঅভ্যুত্থানের নির্ভীক যোদ্ধাদের যেটা আর কি সাজিয়ে রাখা হয়েছে, ওদের একটা কি বলে, ওদের পরিচিতি কিংবা হিসাব নিকাশ বলবো আমি। তো এটা দিয়ে একটা স্টল সাজানো হয়েছে। তো সেটাতেই আমরা অপেক্ষা করছিলাম। আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গিয়েছিলেন, আর এই ফাঁকে আমরা ঘুরে ফিরে একটু দেখছিলাম। তবে নামাজের জায়গা খুঁজছিলাম কোথাও নামাজ আদায় করা যায় কি না। আর মাঝে মাঝে কিছু কিছু ভিডিও করে নিচ্ছি, কারণ সময় পরবর্তীতে দূরের রাস্তা আবার বাসায় যেতে হবে সেজন্য। তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার আগ পর্যন্ত আমরা এগুলো করে নিয়েছি, যা যা ফটোশ্যুটও করেছি আর ঘুরে ফিরে নিজেরা দেখেছি অনেক। ঘুরতে ঘুরতে সব কিছু দেখতে দেখতে এই যে এই ছবিটা আমার চোখে পড়েছিল, আমি ভিডিও করে নিলাম। এরই মধ্যে আমার হাজব্যান্ড নামাজ শেষ করে চলে এসেছেন। এরপরে আমরা সবাই মিলে আবার অন্যান্য জায়গাগুলো ঘুরে ফিরে দেখছিলাম, আর প্রয়োজনীয় কিছু কেনাকাটা থাকলে করে নিব, সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। এইসবের কোনো কিছুতেই আমরা চড়িনি, তবে ভিডিও করে নিয়েছি। ছোট বড় সবাই যার যার মতো করে উপভোগ করছে। আমি না কেন জানি না মন উজাড় করে উপভোগ করতে পারছিলাম না। ওই যে বলে না, মেলা বলতে কি, অর্থাৎ মেলায় আসা উপলক্ষে যদি ঘর থেকে বের হতাম, সেটা একটা মন মানসিকতার আলাদা ব্যাপার ছিল। আমরা তো বের হয়েছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে ওই মন মানসিকতা নিয়ে আবার মেলায় আসা। একান্ত কাছে চলে এসেছি দেখে মেলায় এসেছি। তাছাড়া আমার জীবনের এই ফার্স্ট আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলাম। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম যেই বছর ঢাকায় চালু হয়েছিল সেই বছরও আমি ঢাকায় ছিলাম। তবে আমার এত বছর পরিকল্পনা করেও যাওয়া হয়নি কখনো, আল্লাহ ভাগ্যে জুটায়নি। এই বছর ভাগ্যে জুটিয়েছে, তাও আবার মানে মেলা উপলক্ষেই আসা হয়নি, অন্য ভায়া হয়ে আসতে হয়েছে। সেজন্য একেবারে উজাড় করে মন থেকে উপভোগ করতে পারছি না। যাই হোক, চলে যখন এসেছি তখন উপভোগ করি, ওই মেন্টালিটিটা না আমার মাঝে নাই, বরাবরই এরকম আমি পারি না। যাই হোক, এই যে আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম প্রয়োজনীয় অনেক কিছু বলবো না, টুকিটাকি কিছু কিছু জিনিস একান্ত প্রয়োজনীয় যেগুলো নেওয়া হয়েছে। পরবর্তীতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমরা মেলা থেকে কি কি নিয়েছিলাম। আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা, এটা এই জীবনের প্রথম উপভোগ করা আমার। আর মেয়েও, সাথে আমার হাজব্যান্ডও, ওরাও বলল, মেয়ে তো আসেইনি, আর হাজব্যান্ডও বলল যে উনি নাকি প্রথম। প্রত্যেকটা রুমে এই যে ফার্নিচারের খাট, তারপরে অন্যান্য সব কিছু দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আমরা একটা একটা করে হাঁটার পথেই দেখে চলে গিয়েছিলাম অন্যান্য জিনিসগুলোর স্টলগুলোতে। এখন এসেছি এই যে কার্পেটের এই স্টলটাতে, পাপোশ কার্পেট, বিশেষ করে এইগুলো আর কি
শতরঞ্জি জাতীয় এই কার্পেটগুলো দেখছিলাম। এই দোকানটায় এগুলোই বেশি, পাপোশ নাই, বড় বড় এইগুলোই, অর্থাৎ ফ্লোর ম্যাটের মতো বা খাটে বা যে যেখানে বিছায় আর কি, এই ম্যাটগুলো আমি দেখছিলাম। আমার দূর থেকেই কেন জানি চোখ পড়েছে এখানে, আর মন থেকে টানছিল, কাছে এসে দেখছিলাম। দেখা মাত্রই মন স্থির করলাম এখান থেকে একটা কার্পেট নেওয়াই যেতে পারে। আর কোনো কিছু নেই বা না নেই, অনেক ঘাটাঘাটি করে মনের মতো একটা ডিজাইন পেয়েছি, তো সেটা নিয়ে নিলাম। পরবর্তীতে আপনাদের সবার মাঝে আমি শেয়ার করব মেলা থেকে কী নিয়েছিলাম আর এই কার্পেটের স্টল থেকেই বা কী নিয়েছিলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি কেনাকাটার পর আমাদের খিদাও লেগে গিয়েছিল, তবে সবচেয়ে বেশি খিদে লেগেছে আমার হাজব্যান্ডের। উনি শুধু বারবার খাওয়া দাওয়ার ব্যাপারে আর কি বলছিলেন। বরাবরই উনি এরকম, খাবার দাবারের প্রতি ওনার বেশি ঝোঁক কোথাও গেলে কেনাকাটার চাইতে আর কি। তো উনি ভাবলাম যে খিদা যখন লেগেছে খেয়েই ফেলি, অন্যান্য নাস্তা না করে আমরা একেবারেই পোলাও খেয়ে বা অর্থাৎ বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আর কি। খাবারের দোকানে ঢুকে অন্য কোনো নাস্তার আইটেম নয়, যেহেতু সময় হয়ে গিয়েছে, ঔষধও খাওয়ার সময় হবে, তো সেই হিসেবে আমরা ভাত খেয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে আগের ভিডিও, অর্থাৎ আমার ভিডিওটা প্রতিদিনের চাইতে একটু বড় হয়েছে, তো যেহেতু জার্নির ভিডিও, মেলায় গিয়েছি সেজন্য। আর আজকে প্রায় 5-6 দিন পরে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি, তো ভাবলাম এটা বড় হলেও একটা শেয়ার করে ফেলি। তাছাড়া মেলার দিনও প্রায় শেষ হয়ে গিয়েছে, তো সেজন্য আজকেই সময় হয়েছে, ভাবলাম শেয়ার করে ফেলি। তো এরপরে এগুলো সবই আগে, খাওয়ার আগে আর কি। তো আমরা যে খাবার খেয়েছিলাম সেটার আরেকটা ভিডিও সম্ভবত পরবর্তীতে আছে, এটা ফাঁকে দিয়ে ঢুকে পড়েছে, আমি খেয়াল করিনি। তো ঘোরাফেরা করে একটা 3 পিসের দোকানে গিয়েছিলাম, সেটাও দেখিয়েছি। কিছু 3 পিসও নিয়ে নিয়েছিলাম। এই যে সবাই আনন্দ ফুর্তি করছে। এতক্ষণে কিন্তু বেশ অনেকেই মেলা চলে এসেছে, জমজমাট হয়ে উঠেছে আর কি। এই কুকারিজের দোকানে এসেছি, আমি এই মগগুলো দেখছিলাম। আমার অবশ্য অনেক মগ আছে ঘরে, সেজন্য আমি মগ নিইনি, তবে অন্য কিছু এখান থেকে নিয়েছি। টুকিটাকি কয়েক দোকান থেকেই আমার নেওয়া হয়েছে। মেলায় যাওয়ার উদ্দেশ্য করে যাইনি, তো সেজন্য ওই যে বললাম না প্রথমেই, তো টুকটাক কিনেছি আর কি। একান্ত প্রয়োজনীয় কিছু কিছু কিনে নিয়েছি, স্মৃতি হিসেবে থাকবে। আল্লাহ যদি বাঁচায়, আবার কবে আসা হয় না হয় সেটা আল্লাহ পাকই ভালো জানেন, সেজন্য। আর এই যে খাবারটা আমরা এইভাবে খেয়ে নিয়েছিলাম আর কি, পরবর্তীতে আবার দেখিয়েছি। খাবার শেষে এরপরে আমরা আরও কয়েকটা স্টল ঘোরাঘুরি করে মোটামুটি পুরো মেলাটা আবার হেঁটে হেঁটে আরেকবার তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। কেনাকাটার যা ছিল অল্প স্বল্প, সেটা আমরা খাবার খাওয়ার আগেই করে নিয়েছি, আর পরবর্তীতে হাঁটার পথে যা যা আর কি ক্যাপচার করতে পেরেছি করে নিয়েছি। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, মেলা উপভোগ আমরা যেভাবে করছি আপনাদের মাঝে সেভাবেই শেয়ার করছি, অর্থাৎ উপভোগটা আর কি। কোনটার কী দাম, কী বিষয়, এগুলো কিন্তু আমি সেই উপলক্ষে ভিডিও করিনি, আর সেগুলো আপনাদের মাঝে শেয়ারও করছি না। আমি যেভাবে যেভাবে দেখেছি, উপভোগ করেছি, ভালো লেগেছে, সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারাও উপভোগটা করে নিন। যারা যারা মেলায় এসেছেন তো এসেছেনই, আর যারা আসতে পারেননি অন্তত তারা এখান থেকে আমার ভিডিও থেকে দেখে একটু উপভোগ করবেন, সে আশায় ভিডিওটা আপনাদের মাঝে প্রচার করা।
আমার ভিডিওটা কেমন হয়েছে একেবারে উপভোগ্য না হলেও একেবারে ফেলনাও তো নয় বলেন। দেখেন, আপনাদের মাঝে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে, আপনাদের মাঝে কেমন লেগেছে। আপনাদের মাঝে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং শেয়ার করে দিবেন আপন বন্ধুবান্ধবদের মাঝে। তারাও ভিডিওটা উপভোগ করতে পারবে আর আমিও একটা লাইক এবং শেয়ারের মাধ্যমে অনেক উপকৃত হব। আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আপনাদের লাইক ও শেয়ারের মাধ্যমে। মেলার স্টলগুলো থেকে বের হয়ে এসে যে বাহিরের এই জায়গাটা পুরো সাজিয়েছে যেভাবে আমি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করেছি। আর কথা বলতে বলতে মেলা থেকে প্রায় বের হয়ে চলে এসেছি আমরা। এখন সিএনজিতে আবার উঠে পড়েছি। তবে প্রথম যে গেট দিয়ে ঢুকেছিলাম এর ওই বাইরে হওয়ার আরেকটা গেট, ওই পাশ দিয়ে বের হয়েছি তো আমরা একটু বেশ অনেকখানি পথ আগিয়ে চলে এসেছি, এই সিএনজিতে এসে বসেছি। আর যদি ওই পথ দিয়ে যেতাম তাহলে কিন্তু অনেক পথ আমাদেরকে আরও ঘুরে আসতে হতো আর কি এই জায়গায়। আপনারা কোনো নতুন বন্ধু আমার এই ভিডিও দেখছেন কি না আমি জানি না। যদি দেখে থাকেন, আপনার কাছে যদি ভালো লাগে আর এই ধরনের ফ্যামিলি ট্যুর বা ফ্যামিলি লাইফস্টাইল ভ্লগ ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে, এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমাকে সাপোর্ট করে আমাকে সামনে আগাতে সাহায্য করতে পারেন। এই যে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে আমরা চলে এসেছি এখন প্রায় ঢাকার মাঝামাঝি। তবে ঢাকার মধ্যখান দিয়ে যাইনি, আমরা বাহির দিয়ে এসেছি। সিএনজি আমাদেরকে ওইভাবেই নিয়ে এসেছে। ঢাকার বাইরে দিয়ে নারায়ণগঞ্জ হয়ে তারপরে আমরা ঢাকায় আবার ঢুকবো কাঁচপুর ব্রিজের উপরের আগ দিয়ে। অর্থাৎ আমার ছেলেটাকে এখান থেকে আমরা দেখে যেতে পারতাম যদি আগে থেকে বলা বলি থাকতো আর কি। ছেলে তো হোস্টেলে, ওর হোস্টেল কিন্তু আবার এই দিকেই। তবে আসা যাওয়ার পথে দুই পাশেই রাস্তার দুই ধারেই যা যা দেখার মতো আমার কাছে ভালো লেগেছে, উপভোগ করেছি, সব তো আর পরিচয় করিয়ে দেওয়ার মতো আমারও সেই মন মানসিকতা নেই। তাছাড়া অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, সব কিছুর নাম ধাম জানিও না। যা দেখেছি তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আর গাড়িতে থেকে থেকে যে যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি। মোটামুটি ভালো লাগছিল আসার পথেও। ওই যে বললাম না, সিএনজিতে তো কোনো গ্যাদারিং নেই, আমরাই শুধু, সেজন্য আমার কাছে একটু ভালো লেগেছে। মোট কথা এটুকুই। গ্যাদারিং, অনেক লোকজনের ঝামেলা, ওই রকম গাড়ি ঘোড়ার ঝামেলা এইসব না আমার কেন জানি না ইদানিং আর ভালো লাগে না। অবশ্য মেলাতে গিয়েছি, সেখানেও তেমন একটা ভিড় ছিল না। ভিড়ের ফাঁকে ফাঁকে হাঁটাহাঁটির মধ্যে ছিলাম তো, আর পরিবারের সবাই মিলে ছিলাম, ভালো লেগেছে। আর জার্নিটা বিশেষ করে ভালো লেগেছে। আর একটা কথা না বললেই নয়, আসা যাওয়ার সময়ের 2-3টা সিএনজি আমরা পাল্টেছি। তিনোটা সিএনজি ড্রাইভারই খুবই ভালো ছিল। বিশেষ করে মেলায় যাওয়ার পথের সিএনজি ড্রাইভারটা খুবই ভালো ছিল। মানে পজিটিভ মাইন্ডের ছিলেন আর কি। আমাদেরকে নানান জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করা, ভিডিও করা, যাই করা লাগছে উনি দাঁড়িয়েছেন। আর উনি নিজেও শ্যুট করেছেন আমার হাজব্যান্ডের সাথে। সিএনজি ড্রাইভার আমার হাজব্যান্ডকে তো এক পর্যায়ে বলে ফেললেন যে আপনি বড়ই রসিক মানুষ। আমরা ওনাদের এই কার্যকলাপ দেখে মনে মনে বলছিলাম আর কি যে তুমি ঠিক জায়গা মতোই ধরতে পেরেছ ওই সিএনজি ড্রাইভারকে, মনে মনে বলছিলাম।
ড্রাইভারকে ছেড়ে দেওয়ার আগে একটা দোকানে, খাবারের দোকানে নিয়ে প্রায় 20-25 মিনিটের মতো সময় দিয়েছেন আমার হাজব্যান্ড। আমরা এই দিকে নেমে অন্যান্য জিনিস ঘোরাঘুরি করে দেখেছি, আর ওনাকে নাস্তা খাইয়ে তারপরে বিদায় দিয়েছেন আমার হাজব্যান্ড। প্রথম যখন গিয়েছিলাম তখনকার কথা আর কি, মেলায় ঢোকার আগে। হোক দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমার ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমার এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে সবাই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।